তোরা কিরাম মানুষ বুঝি না আমি। তোরা নামাজ কালাম পড়ে কি পাস? আল্লাহর দেখি শুনে না দেখেই তোরা নামাজ পড়িস। এই লোক কি পাগল টাগল হয়ে গিয়েছ নাকি? তাই তো দেখছি। আমি পাগল না তোরা পাগল? তোরা আল্লাহ না দেখে ইবাদত করিস, এই যুগে এসে না দেখা জিনিসের উপর কেউ বিশ্বাস করে, আবার আমার পাগল করছিস। তোরা তোদের সাথে আর কি বকবক করে, তোরা বুঝিস না কিছু। এসব নাস্তিক মাস্তিক কোনতে আসে, আল্লাহ তাআলারই মানে না। আরে নাস্তিক আসছে, এই রোডে তো আর যাবোই না। এলাকার খোঁজ খবর কি রাখো? আরে ভাই, এলাকার যে খোঁজ খবর কি আর কব, আমাদের এলাকায় যে একটা নাস্তিক আছে ওর জ্বালায় আর টিকাই যাচ্ছে না ভাই। ওই দেখ, কিরে তোকের কি অবস্থা? আমার অবস্থা তো আল্লাহ দিলে ভালোই। তা বয়, তোর কি অবস্থা? আর বসবো? এই নাস্তিক এসে রে কি যে করবে না। তোকের সাথে আর কি কব, তোরা তো সৃষ্টিকর্তার বিশ্বাস করিস, আমি তো আর বিশ্বাস করি না। এখন কথা হচ্ছে যে তোকে কাছে 3টে প্রশ্ন করব, তোরা যদি এই 3টে প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে ধর আমিও সৃষ্টিকর্তার বিশ্বাস করব। পারবি তোরা? আচ্ছা বল দেখি তুই কি কবি। তোকের জন্য প্রথম প্রশ্ন, তোরা তো কিছু না দেখেই বিশ্বাস করে ফেলিস, যেমন আল্লাহ তোরা না দেখে বিশ্বাস করেছিস। যেমন আমি আল্লাহর সৃষ্টিকর্তা মানি না, আমি আল্লাহর বিশ্বাস করি না, কারণ আমি যেই জিনিস দেখি সেই জিনিস বিশ্বাস করি, আর যেই জিনিস দেখি না সেই জিনিস বিশ্বাস করি না। নাস্তিকে কি প্রশ্ন করলো, এই প্রশ্নের উত্তর তো আমিও জানি না। তোরা কোষ শয়তান আগুনেতে তৈরি, আবার কোষ জাহান নামে আগুন দিয়ে শাস্তি দেওয়া হয়। তা আগুন দিয়ে আগুনের কোনো সময় শাস্তি দেওয়া যায় কদিন? ভাই নাস্তিকের সাথে কি কথা কবে, এর সাথে চলাই না ভাই, এজন্য আমাদের এলাকায় আবার চুরাই কই দুনিয়াতে যা হয় আল্লাহ করে। তাহলে আল্লাহ যদি করে, তাহলে আমি যে পাপ করছি তাহলে আমার কানে জাহান নামে দেব? এই কাজ তো পাপ তো আল্লাহ করাছে। এই প্রশ্নের উত্তর দিয়ে তোরা। আজকে প্রশ্নের উত্তর দিতে পারলি না বলে তোরা মারলি। আমি এখনই চেয়ারম্যানের কাছে যে তোকে নালিশ করছি, দাঁড়া। আমি ঢিল মেরে তো তোর জবাব দিলাম, তুই রাগ করছিস কেন? হ্যাঁ কি হলো এ? চাবাইছিস নাকি? তা আমার ব্যথা লাগেনি? তা তোর যে ব্যথা লেগে সেটা তো আমি দেখিনি। তুই তো একটু আগে বললি যা তুই দেখিস না তা তুই বিশ্বাস করিস না, তা আমিও তো তাই। তোর কথা আছে, তোর লাগবে কেন? তুই মাটির তৈরি না, তোর লাগে কি বললি? মাটিতে মারিস না আমি। যেমন হচ্ছে তুই বললি শয়তান যেমন আগুনের সৃষ্টি, তেমন তুই তো মাটির সৃষ্টি না। আর ওই একটু আগে তুই বলছিলি না চেয়ারম্যানের কাছে বিচার দিবি, চেয়ারম্যানের কাছে বিচার দিবি কেন তুই? আসলেই তো এইভাবে তো কোনোদিন ভেবে দেখিনি। তাছাড়া এখানে তো আমার কোনো দোষ নেই, কারণ আছে তো তকদির লেখা ছিল না, এখানে আমার দোষ হয় কেন? না রে, আজকে আর কথা বাড়ানো যাবে না, সুবিধার মনে আসছে না, এইখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি। তবে এর জবাব আমি পরবর্তীতে আবার দেবো তোদের। ভাই আপনি একদম সঠিক বিচার করেছেন ভাই, ওই নাস্তিক ভাই এরকম বিচার করা উচিত। ও মেলা দিন ধরে ভাই আমাদের এলাকায় সব ছেলেমেয়ে নষ্ট করছে।